ইয়াজিদ হুসাইনের কাছ থেকে বায়াত চেয়েছিল। যদি হুসাইন বায়াত করতেন তাহলে হুসাইন হেরে যেতেন। হুসাইন জীবন দিয়েছেন, বায়াত করেননি। এর মানে হচ্ছে হুসাইন হারেননি, হেরেছে ইয়াজিদ, হেরেছে। সালাত পড়েন মুহাম্মদ আলী। আউযু বিল্লাহিস সামিয়্যিল আলীম মিনাশ শাইতানির লাঈনির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী লা ইয়াবলুগু মিদহাতুল কাইলুন ওয়া লা ইউহসী না'মাহুল আদুন ওয়া লা ইউআদ্দী হাক্কাহুল মুজতাহিদুন الذي لا يدركه بعد الهمم ولا يناله غوص الفتن الذي ليس لصفته حد محدود ولا نعت موجود ولا وقت معدود فطر الخلائق بقدرته ونشر الرياح برحمته والصلاة والسلام والتحية والإكرام على النبي الأمي العربي القرشي المكي المدني الهاشمي الذي سمع في السماء أحمد وفي الأرض أبي القاسم محمد. والصلاة والسلام والتحية والإكرام على أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين الذين أذهب الله عنهم الرجس ويطهرهم تطهيرا. लानतुल्लाहि अला अदाइहि मजमाइन मिनल आन इला क़याम यौमिद्दीन. बिस्मिल्लाहिर रहमानिर रहीम. क़ाल अल्लाहु तबारका व तआला फ़ी किताबिहिल करीम व हुवा अस्दक़ुल क़ाइलिन व क़ौलुहुल हक़. इन्ना फ़तहना लका फ़तहन मुबीना. सलावत. সামনে যেহেতু অনেক জায়গা রয়েছে, আপনারা পিছন থেকে আরও সামনে চলে আসেন, কেন অনেকে বাহির থেকে এসে বসার জায়গা পাচ্ছেন না। সবাই একবার উচ্চকণ্ঠে সালওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ. সামনে আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদের সৃষ্টিকর্তা, আমাদের শ্রেষ্ঠতা চেয়েছেন যেন আমরা ইহকালেও শ্রেষ্ঠতা অর্জন করতে পারি এবং সেই শ্রেষ্ঠতা নিয়েই যেন আমরা পরকালে আল্লাহর কাছে উপস্থিত হতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে দিন নির্ধারণ করেছেন সেই দিন হচ্ছে দ্বীনে মুবিনে ইসলাম, যে ইসলাম হচ্ছে সবচেয়ে সম্মানিত দিন এবং পরিপূর্ণ একটি দিন, যে দিনের মধ্যে না কোনো ঘাটতি করা যাবে না কোনো কিছু বাড়ানো সম্ভব। পরিপূর্ণ একটি দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছে। এই দিনের উপরে নানা ধরনের আঘাত, এই দিনকে মুছে ফেলার জন্য পয়গম্বর ইসলাম যখন দিনের প্রচার শুরু করেছেন তখন থেকেই শত্রুতা, তখন শত্রুতা রূপ ছিল কাফির রূপে, অর্থাৎ কাফিররা আমাদের প্রিয় নবীর বিপক্ষে অবস্থান নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সবসময় তার হাবিবের পক্ষে, এবং আমরা দেখতে পাচ্ছি যে
সংখ্যায় কম হলেও ঈমানি শক্তি নিয়ে কাফিরদের সাথে ওনারা মোকাবেলা করেছেন এবং আল্লাহর বিধানকে নিজের জীবন উৎসর্গ করে দিয়ে রক্ষা করার চেষ্টা করেছে। যে কাফেররা ইসলামকে অন্তর থেকে মেনে নেয়নি, তারা যখন দেখলো যে কোনো ক্রমে কুফরি পোশাকে এই দিনকে পরাজিত করা যাবে না, তখন তারা পোশাক পরিবর্তন করলো, নেফাকের রূপে আত্মপ্রকাশ করলো। এখন কাফেররা মুনাফিকদের পিছনে অবস্থান করছে এবং মুনাফিকদেরকে লেলিয়ে দিয়েছে যে তোমরা ইসলামকে ধ্বংস করার জন্য, ইসলামকে বিকৃত করার জন্য, ইসলামকে নস্যাৎ করার জন্য, ইসলামের চেহারাকে একটি জঘন্য চেহারায় রূপান্তরিত করার জন্য তোমরা যা যা করা আছে তা করে। আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিবকে স্পষ্ট করে দিয়েছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। এই যে স্পষ্ট বিজয় দান করলেন, এই স্পষ্ট বিজয় আপনি মুসলমানদের খাতায় রাখবেন নাকি ইসলামের খাতায়? ইসলাম একটি জিনিস, মুসলমান আর একটি জিনিস। আপনি আমার কথা শুনে হয়তো আশ্চর্য হচ্ছেন যে এটা আবার কোন ধরনের কথা। যারা ইসলামকে মূল্যায়ন করে তারাই তো মুসলমান। আমি বলবো না, ইসলাম একটি জিনিস যার ফুরুয়াতও কোনো পরিবর্তন হবে না, যার উসুলও কোনো পরিবর্তন হবে না। কিন্তু মুসলমান শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুসলমান হয়ে গেল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসলমান হয়ে গেল, কিছু ইসলামী বিধান না মেনেই মুসলমান হয়ে গেল, কিছু অপরাধ করে অপরাধী হয়েও মুসলমান হয়ে গেল, কিছু মুনাফিকাতের খাতায় নাম লিখিয়েও মুসলমান হয়ে গেল। তো আমাকে বলতে দেন যে মুসলমান একটি ব্যাপার আর আল্লাহর দিন, দিনে মুবিনে ইসলাম আরেকটি ব্যাপার। আল্লাহর যে দিন, সেখানে কোনো পরাজয় নেই, সেখানে কোনো হার নেই। কেন? আল্লাহ নবীকে যে দিন দিয়েছেন, এই দিন আহলে তাওরাতের দিন না, আহলে ইনজিলের দিন না, যে তারা চাইলেই পরিবর্তন করতে পারবে এবং আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে বাতিল ঘোষণা করবেন। এখন যে দিন রয়েছে, এই দিন হচ্ছে পরিপূর্ণ না, ফুরু এ দিনে কোনো ঘাটতি হবে। অর্থাৎ যদি আমি শরঈ ভাষায় বলি হালালে মুহাম্মদ হালাল ইলাল ইয়াউমিল কিয়ামাহ, হারামে মুহাম্মদ হারাম ইলাল ইয়াউমিল কিয়ামাহ, প্রিয় নবীর হালাল করা কিয়ামত পর্যন্ত হালাল, ওনার হারাম করা কিয়ামত পর্যন্ত হারাম। এটা মুসলমানদেরকে মেনে নিতে হবে। এখানে কোনো ইচ্ছার প্রতিফলন ঘটবে না। তারপরে আসেন আকীদা, মৌলিক আকীদা, যেই পাঁচটি, তার উপরে কোনো আপোষ নেই। একটি হচ্ছে তাওহীদ। সেই তাওহীদের উপরে যদি কোনো রকম আঘাত আসে, কোনো রকম শিরক আসে, শিরকে খাফি হোক বা শিরকে জালি, কোনোটাই ইসলাম গ্রহণ করবে না। হযরত লোকমান স্পষ্ট করে দিলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, যে শিরক করে সে সবচেয়ে বড় জুলম করে, আর এই জালিম মুসলমান হতে পারে না। তো তাওহীদ, শিরক মুক্ত হতে হবে। তারপরে যে বিধানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটাকে না মানা পর্যন্ত মুসলমানদের ঈমান কামিল হতে পারে না,
সেটা হচ্ছে আদলে ইলাহি। আল্লাহ রাব্বুল আলামিন আদিলে মুতলাক, তিনি ন্যায় বিচারক। এটা আপনাকে ঈমান রাখতেই হবে। কেন? আল্লাহ লা ইয়াতাআল্লাকু কুদরাতুহু বিয-যুলম, তার কুদরত জুলমের সাথে সম্পৃক্ত হয় না, তিনি কখনোই জুলম করেন না। এই যে এক ধরনের আকীদা পোষণ করা হয়, একটি পাতাও আল্লাহর হুকুম ছাড়া নড়ে না, শুনতে তো খুব ভালো লাগে, কিন্তু এর পর্দার আড়ালে বলা হয় যা করে আল্লাহ করে। তাহলে যদি কোনো জুলম হয়েছে তো জালিমকে জালিম বলা যাবে না, এটা আল্লাহ চেয়েছে বলে হয়েছে। নওজুবিল্লাহ, তারা এই নতিজা, এই রেজাল্ট নিয়ে আসার চেষ্টা করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আদিলে মুতলাক। তারপরে হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যার সম্পর্কে কোরআনের কিছু নীতি রয়েছে। মা ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুল ইউহা। দেখো, আমার নবী নফসের চাহিদা অনুযায়ী কোনো কিছুই করে না, কোনো কিছুই বলে না, যা করে যা বলে ওই দৃষ্টিকোণ থেকে। যদি মুসলমানদের কিতাবে আপনি এমন কিছু পান যেখানে আপনি দেখতে পাবেন যে রাসূলের ইচ্ছার প্রতিফলন ঘটেছে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন যে এখানে আকীদার দুর্বলতা রয়েছে, রাসূলের রিসালাতের দুর্বলতা নেই। সালবাত পড়েন মুহাম্মদ। রাসূলকে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, অর্থাৎ যখন তিনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ছিলেন, কোরআন বলে দিচ্ছে তখনও তিনি রাসূল ছিলেন। এরকম আকীদার কোনো সুযোগ নেই যে 40 বছরের ওনার জীবন, তার মধ্যে 23 বছর তিনি রাসূল ছিলেন, বাকি তিনি রাসূল ছিলেন না। এরকম আকীদা যদি চলে আসে যার মধ্যে, তার আকীদা প্রশ্নবিদ্ধ, রাসূলের রিসালাত প্রশ্নবিদ্ধ না। এরপরে গুরুত্বপূর্ণ একটি আকীদা হচ্ছে আকীদায়ে বেলায়াত, যেটাও কোরআন দ্বারা প্রমাণিত, যে আকীদাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমার মাওলা হচ্ছে আল্লাহ, ওয়া রাসূলুহু, এবং রাসূল। তারপরে আল্লাযীনা আমানু ইয়াকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন। তারপরে সেই ব্যক্তি যে আল্লাহ ও আল্লাহ রাসূলের উপরে ঈমান এনেছে, রুকু অবস্থায় যাকাত দিয়েছে, সে হলো তোমাদের মাওলা। তার বেলায়াত কোরআন আমাদের কাছে স্পষ্ট করে দিচ্ছে। সেই ব্যক্তি কে? যে সব কিছু আল্লাহর জন্য উৎসর্গ করে দিচ্ছে, যে নিজের নফসকে রাসূলের উপরে উৎসর্গ করে দিচ্ছে, বিস্তারে রাসূলের শুয়ে, যে আল্লাহ আমার জীবন দেওয়া তোমার ছিল, তোমার জন্য, তোমার হাবিবের জন্য আমি উৎসর্গ করে দিলাম। তার বেলায়েত, এটা হচ্ছে আমাদের মৌলিক আকীদা। এই আকীদা নিয়েও কোনো আপোষ নেই, এবং এই আকীদাও মুসলমানদের মধ্যে রয়েছে, কিন্তু একটু পর্দার আড়াল করে রাখার চেষ্টা করা হয়েছে। আমাদের দায়িত্ব সেগুলোকে স্পষ্ট করে দেওয়া। সেই বেলায়েতের সূচনা পয়গম্বরে ইসলাম নিজের জীবন দশায় একাধিকবার করেছেন। তারপরে গাদির রকম নামক স্থানে স্পষ্ট করে দিলেন যে আজ আমার হাতে যার হাত রয়েছে, যদি আমাকে তোমরা মাওলা নির্ধারণ করে থাকো, যদি মাওলা হিসাবে মনে করে থাকো, যদি নিজের জান মালের মালিক হিসাবে গ্রহণ করে থাকো, তো আজকে থেকে তোমাদের জান মালের মালিক আলী ইবনে আবি তালিব সাল্লাল্লাহু আলাইহি মান কুনতু মাওলা ফাহাজা আলিয়ুল মাওলা। আপনাদের শোনা কথা, আমি কিন্তু আপনাদের দৃষ্টি অন্যদিকে নিয়ে যেতে যাচ্ছি। আমার এখন পর্যন্ত যা কিছু বলছি সবকটা কিন্তু ভূমিকা স্বরূপ।
তাহলে আকীদায়ে ইমামত ও আকীদায়ে ওয়ালায়াত এটা একটা গুরুত্বপূর্ণ বিধান এবং মুসলমানদের মধ্যেও রয়েছে। যদি না থাকতো তো মুসলমানরা আমাদের মতন ইমামে হাসানকে ইমামে হাসান বলতো না, ইমামে হুসাইনকে ইমামে হুসাইন বলতো না, ইমামে আজম আবু হানিফার ওস্তাদকে ইমামে জাফরে সাদিক বলতো না। তো যখন হাসানের ক্ষেত্রে ইমাম বলেছেন, হুসাইনের ক্ষেত্রে ইমাম বলেছেন, ইমামে জাফরে সাদিকের ক্ষেত্রে ইমাম বলেছেন, যিনি আসবেন ইমামে মেহদি বলেছেন, তাহলে বলতে হবে ইমামতের আকীদা রয়েছে। ইমামতের আকীদা রয়েছে, কিন্তু কি কিছুটা গ্রহণ করলাম কিছুটা গ্রহণ করলাম না, কিছুটা স্পষ্ট করলাম কিছুটা স্পষ্ট করলাম না, শুধু এতটুক। কিন্তু উসুল দ্বীন আর ফুরু দ্বীন এটাকে একত্রিত করলে হচ্ছে ইসলাম। কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন? ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। শুধু বিজয় মক্কার পর যে তিনি বিজয় অর্জন করেছেন না, কিয়ামত পর্যন্ত যদি কোনো জায়গায় মুসলমানদের পরাজিত হতে দেখেছেন, তাহলে আপনি নিশ্চিতভাবে বুঝে নেন যে মুসলমান রয়েছে, ইসলাম নেই। ইসলাম থাকতো তো পরাজিত হতো না। সালওয়াত পড়েন না। কেন ইসলাম পরাজিত হতে পারে না? মুসলমান পরাজিত হয়েছে কারণ তার কাছে ইসলাম নেই। এখন এ পর্যন্ত যখন আপনি আসছেন, আজ আমি মুসলমানদের জিজ্ঞাসা করি যে এখন না 1400 বছর পরে কি ঘটলো এটা দরকার নেই। 1400 বছর আগে 61 হিজরিতে কারবালা একটি ঘটনা ঘটে গেল। অনেক লেখকরা লিখেছেন যে প্রকাশ্যভাবে হুসাইন পরাজিত হয়েছেন, ইয়াজিদ জয়লাভ করেছে। কেন? এই জন্য যে হুসাইন এবং কারবালার সঙ্গী সাথীরা সবাই শহীদ হয়ে গেল, কেউই বাঁচল না। নবী পরীদের বন্দি করে নিয়ে যাওয়া হলো। এর চেয়ে বড় আর পরাজয় কি হতে পারে? আমি বলবো এটা হচ্ছে আপনার দৃষ্টিভঙ্গি, যেহেতু আপনার সঠিক দৃষ্টিভঙ্গি নেই। ইয়াজিদ হুসাইনের কাছ থেকে কি চেয়েছিল? বিদআত চেয়েছিল। যদি হুসাইন বিদআত বায়াত চেয়েছিল, কি চেয়েছিল? ইয়াজিদ হুসাইনের কাছ থেকে বায়াত চেয়েছিল। যদি হুসাইন বায়াত করতেন তাহলে হুসাইন হেরে যেতেন। হুসাইন জীবন দিয়েছেন, বায়াত করেননি। এর মানে হচ্ছে হুসাইন হারেননি, হেরেছে, ইয়াজিদ হেরেছে। সালাত পড়েন মুহাম্মদ জিন্দাবাদ, হুসাইনিয়াত জিন্দাবাদ, ইয়াজিদিয়াত জিন্দাবাদ, ইয়াজিদিয়াত জিন্দাবাদ। ইয়াজিদ হুসাইন থেকে বায়াত চেয়েছিল। যদি বায়াত পেয়ে যেত, ইয়াজিদ জিতে যেত, হুসাইন হেরে যেতেন। সাদাকাত হেরে যেত, মিথ্যা জিতে যেত। মাজলুমিয়ত হেরে যেত, জুলম জিতে যেত। এর আগে এটি হয়েছে, যার তলোয়ারে শক্তি রয়েছে সে বিজয় অর্জন করেছে। হুসাইন যুদ্ধের ধারা পরিবর্তন করে দিলেন, বলে তলোয়ারের শক্তি দিয়ে যে যুদ্ধ জিতা হয় সেটা সাময়িকভাবে থাকে, কিন্তু এরপরে আর থাকে না। আমি এমন এক যুদ্ধ করব যে যুদ্ধের পরে আর ইয়াজিদ ও ইয়াজিদিয়াত খুঁজে পাওয়া যাবে না, আর যদি খুঁজেও পাওয়া যায় তার নাম ইয়াজিদ হবে না। সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক ব্যবস্থা করে দিয়েছেন যে তলোয়ারের মাধ্যমে যে বিজয় অর্জন করা হয় সেটা হয়তো সাময়িকভাবে বিজয়
পরে এটাকে পরাজিত করা যায়। কিন্তু আমি এমন এক যুদ্ধ করার জন্য কারবালায় যাচ্ছি, যে যুদ্ধের মাধ্যমে হয়তো দেখা যাবে যে হুসাইন হেরে গেলেন, ইয়াজিদ জিতে গেল, কিন্তু আমি বলে দিচ্ছি কিয়ামত পর্যন্ত হুসাইন জিতেছেন, ইয়াজিদ হেরেছে। আর যদি তা না হতো তাহলে আজ ঘরে ঘরে শিশুদের নাম ইয়াজিদ, শেমর, মুআবিয়া, ওমরের সাদ পাওয়া যেত, কিন্তু আমরা দেখছি কোন ঘরে কোন বাচ্চার নাম ইয়াজিদ নেই, কোন বাচ্চার নাম শেমর নেই, কোন বাচ্চার নাম ওমরের সাদ নেই। কিন্তু প্রত্যেক বাসায় বাসায় আমরা যদি দেখি আলী রয়েছে, হাসান রয়েছে, হুসাইন রয়েছে। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলি এখনো কি সময় আসেনি আমরা আমাদের চিন্তা পরিবর্তন করব? আচ্ছা, কারবালার ঘটনার আগে কি হয়েছে, কারবালার ঘটনার পরে কি হয়েছে? কারবালার ঘটনার আগে বায়াত করো, বায়াত করো, বায়াত করো, এই স্লোগান আপনি দেখতে পাবেন। কিন্তু কারবালার ঘটনার পর আর কারো সাহস হয়নি বায়াত করো। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। পুরো বায়াতের লাশ কারবালায় দাফন করে দিলেন। হুসাইনের বাবার থেকে বায়াত চাওয়া, এখন হুসাইনের সন্তানের থেকেও বায়াত চাওয়ার শক্তি নেই। দ্বিতীয়, হুসাইনের আগে ইজতিহাদের নামে মুস্তাহাব নামাজ জামাতে করে দেওয়া হলো। কারবালার আগে মুতাতানে কানা ফি আহদি রাসূলিল্লাহ, দুটি মুতা রাসূলের সময় ছিল, আমি এটাকে বাতিল করে দিচ্ছি। ফিতরা রাসূলের সময় একসা, আমি আমার সময় অর্ধেক করে দিচ্ছি। সবকটা নাম ইজতিহাদ, সবকটা নাম ইজতিহাদ। জঙ্গে সিফিন হয়ে গেল ইজতিহাদ, জঙ্গে জামাল হয়ে গেল ইজতিহাদ। না, মুআবিয়া যুদ্ধ করেছে, ভুল করেছে, কিন্তু ভুল বলা যাবে না। কেন? মুআবিয়া একজন মুজতাহিদ। জামাল হয়ে গেল আলীর বিপক্ষে যিনি, তিনিও মুজতাহিদা, ঠিক আছে, ভুল করেছেন, কিন্তু ভুল বলা যাবে না। আমি বলি এত জামাল, এত সিফিন, এত কিছু ঘটলো, কারবালার পরে আর কোন সিফিন হয়নি কেন? কারবালার পরে আর কোন জামাল হয়নি কেন? সালওয়াত পড়ে মুহাম্মদ। ইমাম হুসাইন জীবন দিয়ে একটি কাজ করেছেন, আর আমার নানার শরীয়তকে কেউ পরিবর্তন করতে পারবে না। এর পূর্বে শরীয়তগুলো পরিবর্তন হয়েছে, কিন্তু ইমাম হুসাইনের শাহাদাতের পর আর কোন ব্যক্তি মুস্তাহিদ হয়ে শরীয়ত পরিবর্তন করার সাহস হয়নি, যে বলবে যে রাসূলের সময় এটা ছিল, আমি এটা করছি। কেন? এই জন্য যে হুসাইন বলেছিলেন উরিদু আমারা বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার। ইয়া হুসাইন, আপনি আমর বিল মারুফ করবেন, নাহি আনিল মুনকার করবেন। কিভাবে করবেন? তিনি বললেন বুকের তাজা রক্ত দিয়ে করবেন। হুসাইন বললেন ওসিরু বিসিরাতে জাদ্দি ওয়া আবি, আমি আমার নানার সিরাতের উপরে চলতে চাই, আমি আমার বাবার সিরাতের উপরে চলতে চাই। ইয়া হুসাইন, কিভাবে চলবেন? বলে আমি আমার বুকের তাজা রক্ত দিয়ে তারপরে রাসূলের সিরাতকে প্রতিষ্ঠিত করব। এমন ভাবে হুসাইন ত্যাগ স্বীকার করলেন যে বেশি দিন হয়নি, শাহাদাতের কয়েকদিন পরেই কিন্তু হযরত যায়েনব বলে দিলেন মা রাআইতু ইল্লা জামিলা, আমি সৌন্দর্য ছাড়া কিছু দেখি নেই। বলে কি সৌন্দর্য দেখেছো? বলে ইয়াজিদ, যেটা মুছে ফেলা হবে এটা হচ্ছে তোমার নাম, যেটা কিয়ামত পর্যন্ত থেকে যাবে এটা হচ্ছে আহলে বাইতের নাম। সালাওয়াত পড়ুন মুহাম্মদ। হুসাইনিয়া জিন্দাবাদ, হুসাইনিয়া জিন্দাবাদ,
রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে ইমাম হুসেন পর্যন্ত শরীয়তের একটি রূপ আমরা দেখেছি, আর ইমামে হুসাইনের পরে শরীয়তের আর একটি রূপ আমরা দেখেছি। আমরা এর আগে দেখছি কারবালায় নামাজিরা রয়েছে, যদিও এই নামাজিদের শিক্ষা অর্জন করা উচিত ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসের সেজদা গ্রহণ করেনি। ওই নূরের কথা যদি নাও ধরি তো আল্লাহর ওয়ালি আল্লাহর নবীকে অস্বীকার করার কারণে তাদের সেজদা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেননি। ঠিক আছে, আরশের উপরে সব কিছু হয়ে গেল, আদমকে তৈরি করার পর বললেন, কি বললেন? সেজদা করো। সবাই সেজদা করলো, ইল্লা ইবলিস। ইবলিস করেনি। তো রাসূল সব কিছু করার পর বললেন সেজদা করা লাগবে না, আমি যার হাত তোমাদের হাতে দিচ্ছি, খালি একটি কাজ করো, যদি ইবলিস হতে না চাও তোমরা তোমাদের হাত আলীর হাতে দিয়ে দাও। সালাওয়াত পড়েন। কি শুনছেন আপনারা? ইসলামের ধারায় পরিবর্তন করে দেওয়া হলো। এখন নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, যা কিছু করো, হে আল্লাহ কোনোটাই কবুল করবে না। বলে না, বলে না। কিয়াম আল্লাহর জন্য, রুকু আল্লাহর জন্য, সেজদা আল্লাহর জন্য। মুহাম্মদ আলে মুহাম্মদের উপর দরুদ না পড়ে নামাজ সমাপ্ত করেন তো দেখি। নামাজ সমাপ্ত করতে পারবেন না। কেন? নামাজে মুহাম্মদ ও আলে মুহাম্মদ থাকতে হবে। তো মুহাম্মদ ও আলে মুহাম্মদের উপরে দরুদ না পড়লে নামাজ সম্পূর্ণ হবে না। তাহলে আমাকে বলতে দেন ওই নামাজই আল্লাহ কবুল করবেন যে নামাজের সাথে মুহাম্মদ ও আলে মুহাম্মদের ভালোবাসা রয়েছে। যদি ভালোবাসা না থাকে, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, যা করেন। আমি এখনই খুতবায় বললাম, যারা বায়াত করেনি তাদের সংখ্যা ইতিহাসে স্পষ্ট করে দেওয়া হয়েছে। কারা কারা বায়াত করেনি, এর অর্থ হচ্ছে যে বায়াত করেনি ইয়াজিদের, তারা ম্যান্ডেটিতে ছিল। যারা ইয়াজিদের বায়াত করেছিল তারা মেজরিটিতে ছিল। কারবালা ইমামে হুসাইনের বিপক্ষে যারা ছিল তারা নামাজি ছিল কি ছিল না, রোজাদার ছিল কি ছিল না, হাজি ছিল কি ছিল না, তাহাজ্জুদের নামাজ পড়তো কি পড়তো না। এখনো তো আমাদের অনেক মৌলানারা বলে দেন ইয়াজিদ 1000 রাকাত নফল নামাজ পড়তো, বলেন না? তাহলে সব কিছু ছিল, নামাজি ছিল, রোজাদার ছিল, হাজি ছিল, সব কিছু ছিল, কিন্তু ছিল না তো হুসাইনি ছিল না। তো এখন যেই সব মসজিদে নামাজ হচ্ছে, আমি বলবো একবার চিন্তা করে দেখেন, নামাজ তো পড়ছি, রোজা তো রাখছি, হজ তো করছি, হুসাইনি হতে পেরেছে কিনা? সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। কেন? যদি হুসাইনি না হই তাহলে আমাদের শিবর হতে সময় লাগবে না। শিবর উমারে সাদ নামাজি ছিল, কিন্তু নামাজ কোনো কাজে আসেনি। কোন নামাজ কাজে আসবে? যেই নামাজ তার অন্তরে মুহাম্মদ ও আলে মুহাম্মদকে নিয়ে নামাজ পড়বে। যদি শয়তানকে নিয়ে নামাজ পড়ে তাহলে ওই নামাজ কোনো কাজে আসবে না। ঠিক আছে, নামাজ পড়তেছে কিন্তু ইমামে হুসাইনকে হত্যা করার জন্য প্রস্তুত হয়ে গেল। শুধু আমার কথা না, সবাই বড় বড় বলেছেন। শায়রে মাশরিক আল্লামা ইকবাল, ক্যা তামাশা হুয়া ইসলাম কি তকদীর কে সাথ। কি খেলা হলো ইসলামের ভাগ্যর সাথে। কাতল শব্বির হুয়ে নারায়ে তাকবীর কে সাথ। হুসাইনকে হত্যা করা হলো নারায়ে তাকবীরের সাথে। আমাকে কয়েকজন ঘিরে নিল, হুজুর আলোচনা করতে চাই। এখন আমি যেটাই বলি ফট করে বলে নওজুবিল্লাহ, যেটাই বলি বলে নওজুবিল্লাহ। এমনভাবে শুরু করছে, কথাই বলতে দিচ্ছে না। আক্রমণের উপরে আক্রমণ। তোমাদের কোরআন 40 পারা, তোমরা নওজুবিল্লাহ আলীকে নবী মানো,
ঠিক আছে, তোমরা ওদের কোরআন বিকৃত বলেই যাচ্ছে, কোনো কিছু বলার সুযোগই দিচ্ছে না, কোনো কিছু বলার সুযোগ দিচ্ছে না। তাই বললাম আচ্ছা ভাই একটু থেমে যান, বলে তোমরাই হুসাইনকে হত্যা করেছো, এবার হুসাইন হুসেন করো, কন্দন করো যেন গুনাহ মাফ হয়ে যায়। ঠিক আছে বলেই যাচ্ছে। আমি বলবো ভাই কোনো জায়গায় থামবেন তো, একটা জায়গায় থেমে যান, থেমে যান, আমাকে কিছু বলতে দেন। বলে আচ্ছা ঠিক আছে বলুন বলুন। আমরা ঠিক আছে, আল্লাহ এক, আমিও বলছি আপনিও বলছেন, রাসূল আখরি নবী, আমিও বলছি আপনিও বলছেন। আমি বলছি শিয়ারা হুসাইনকে হত্যা করেছে, ইয়াজিদ কে ছিল, ইয়াজিদের উপর লানত, ইয়াজিদকে খলিফা কে বানিয়েছে তার উপরে লানত। এবার আসুন আমার সাথে, ভাই শিয়া ছিল না তো উমারে সাদের উপরে লানত, তো উমারে সাদের উপরে লানত করতে গিয়ে চিন্তা করতে হবে যে উমারে সাদের পিতা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাসূলের অনেক বড় সাহাবী, সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। ইয়াজিদ হত্যা করেছে, ইয়াজিদের পিতা আপনার আকীদায় কাতিবে ওয়াহী, আসেন লানত করেন। বলে না 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 ওই পর্যায়ে যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? এখন পর্যন্ত আপনি বলছিলেন আসেন আমার সাথে লানত করেন। আচ্ছা লানত করতে চান না, তাকবীর তো দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, আপনিও বলেন আমিও বলবো, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আপনিও বলেন আমিও বলবো, তারপরে আমি বলবো নারে হায়দারি, দেখি এবার আপনি কি বলেন। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এরপরে আমি বলবো হুসাইনিয়াত জিন্দাবাদ, দেখি এবার আপনি কি বলেন। আমি বলবো লব্বাইকা ইয়া হুসাইন, দেখি আপনি কি বলেন। ফটকার বলবেন না 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 না, আমি বলি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। আরে ভাই লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক তো বলেই দিলাম আমরা প্রথমেই, নারে তাকবীর আল্লাহু আকবার বলেছি, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলেছি, তো লব্বাইক আল্লাহুম্মা লব্বাইকে আপনি আমার সাথে ছিলেন, লব্বাইক ইয়া হুসাইনে আমার সাথে নেই, তাহলে বোঝা যাচ্ছে যে কোনো একটি সমস্যা রয়ে গেছে। সালাওয়াত পড়ে মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এখন 1400 বছর হয়ে গেল, এখন পর্যন্ত মজলিস। কেন মজলিস হচ্ছে? এই জন্য মজলিস হচ্ছে যে আমাদের বাচ্চা কোনো যেন শিরক না হয়ে যায়, আমার বাচ্চা যেন উমারে সাদ না হয়ে যায়। কেন আপনি চর্চা করেননি? 50 বছর আহলে বাইতকে মূল্যায়ন করেননি। আপনার বাসায় সাহাবী রাসূলের বাসায় উমারে সাদ জন্ম নিল। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া সাদ ইবনে ওয়াক্কাস যদি আহলে বাইতের চর্চা করতেন তো ওনার ছেলে উমারে সাদ হতেন না, হুসাইনের হত্যাকারীদের সর্দার হতো। আচ্ছা তারপরেও রাবিয়ানে হাদিসের মধ্যে উমারে সাদের নাম রয়েছে। আমার এই যে কিতাব, ঠিক আছে, ওর মধ্যে কিন্তু আমি উল্লেখ করেছি যে রাবিয়ানে হাদিসের মধ্যে উমারে সাদকেও লেখা হচ্ছে। বলে সে নামাজি ছিল, মুত্তাকি ছিল, সত্য কথা বলতো, খালি একটি অপরাধ, তাও ছোট্ট একটি অপরাধ সংগঠিত হয়ে গেল, হুসাইনের হত্যাকারীদের সর্দার ছিল। আমি বলবো আপনার দৃষ্টিতে ছোট্ট একটি অপরাধ, আমরা বলি লানত হোক উমারে সাদের উপরে। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। যদি একমত হন তাহলে চলে আসেন এই ফারশাদার উপরে। একমাত্র এখানেই পাবেন যেখানে মাবিয়ার কোনো স্থান নেই, যেখানে ইয়াজিদের কোনো স্থান নেই, যেখানে উমারে সাদের কোনো স্থান নেই। কেন? আমাদের কাছে যে দিন রয়েছে সেই দিন হচ্ছে দিনে খালিস। আমার মাতামের উপরে আপনার দুই মত হতে পারে, দুই মত হতে পারে, সেটা নিয়েও যখন আলোচনা করব তখন ওইখানেও দুই মত থাকবে না। ঠিক আছে দুই মত হতে পারে, কিন্তু হুসাইনের চর্চা খালি নামাজে, আল হাসান ওয়াল হুসাইন সৈয়দের শাবাবে আহলে জান্নাহ, কোনো মসজিদে দাঁড়িয়ে জিজ্ঞেস করেন তো হুসাইনকে একটু হুসাইন সম্পর্কে বলো,
এটা হুসাইনের সন্তান সম্পর্কে বলো, কেউ বলতে পারবে না। এতে বোঝা যাচ্ছে যে ঘাটতিটা কোথায়। আমরা কেন হুসাইনের চর্চা করছি, কেন আমরা ঘন ঘন মজলিস করছি? আমরা এই জন্য ঘন ঘন মজলিস করছি যে আমাদের পরিবারে কেউ যেন ইয়াজিদ না হয়, আমাদের পরিবারে কোনো জালিম না হয়। আচ্ছা, রেজাল্ট দেখতে চান তো দেখেন, রেজাল্ট কিন্তু স্পষ্ট হয়ে গেল। ফিলিস্তিন ইয়াজিদ হিসাবে জলম নিয়ে আত্মপ্রকাশ করেছে, তার বিরুদ্ধে যারা রয়েছে তারা শিয়া। সালবাত করেন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। যারা রয়েছে তারা হুসাইনি। সমস্ত মুসলিম উম্মাহ চুপ করে রয়েছে। যারা বলছে তারা হচ্ছে হুসাইনি। হোসিরা হুসাইনি, হিজবুল্লাহ হুসাইনি, হিজবুল্লাহ ইরাক হুসাইনি, ইরানের পাঁচধারানি ইনকলাব হুসাইনি, সমস্ত হুসাইনি বর্তমান ইয়াজিদ ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে। আমরা দেখছি না যে ফিলিস্তিনের মাযহাব কি? ফিলিস্তিনের মাযহাব হচ্ছে সুন্নি, কিন্তু যেহেতু তারা মাজলুম, আমরা মাজলুমের পক্ষে। হুসাইনিয়াদের চর্চা করতে করতে আমরা শিখে গেছি মাজলুমের পক্ষে অবস্থান নেই, জালিমের বিপক্ষে অবস্থান নেই। সালবাত করেন মুহাম্মদ। এটা হচ্ছে হুসাইনিয়তের চর্চা। আপনি যদি আহলে বাইতকে সাথে নিয়ে যে কোনো যুদ্ধ করেন, এই যুদ্ধে আপনি জয় হবেন। আহলে বাইতকে বাদ দিলে আপনি কিন্তু জয় অর্জন করতে পারবেন না, আপনি বিজয় অর্জন করতে পারবেন না। কেন? আহলে বাইত আতহারকে আপনি নিজের অন্তরে স্থান দেননি। আজ ঐক্যর মাপকাঠি কি? ঐক্যর মাপকাঠি হচ্ছে আহলে বাইত। আপনার নামাজ সম্পূর্ণ হয় না আহলে বাইত ব্যতীত, দরুদ সম্পূর্ণ হয় না আহলে বাইত ব্যতীত, ঠিক আছে? তো আহলে বাইত ব্যতীত যখন সম্পূর্ণ হয় না, তো ঐক্যর মাপকাঠি হবে কি? আহলে বাইত। তাহলে আমাকে এই দাবি করা, ভাই আপনি মাবিয়াকে মেনে নেন, আমাদের মধ্যে ঐক্য হয়ে যাবে, না, কোনোদিন ঐক্য হবে না। ঐক্য হতে গেলে মাপকাঠি হবে আহলে বাইত। রাসূলের পরে রাসূলের আহলে বাইত। কেন রাসূল আহলে বাইত? কোরআন বলছে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, যা রাসূল দেন তা নিয়ে নাও। রাসূল কি দিলেন? ইন্নী তারিকুম ফিকুমুস সাকালাইন কিতাবুল্লাহ ইতরাতি ওয়া আহলে বাইতি। রাসূল কিতাব দিয়েছেন, আহলে বাইত দিয়েছেন, আমরা গ্রহণ করেছি। কোরআন বলছে ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলিল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। হে আহলে বাইত, হে আহলে বাইত, আল্লাহর ইচ্ছা হচ্ছে এটা, তোমাদের থেকে সব ধরনের অপবিত্রতাকে দূরে রাখতে। আল্লাহ বলছেন আহলে বাইত সম্পর্কে, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা। হে নবী, আপনি বলে দেন আমি আমার রিসালাতের বিনিময়ে কিছু চাই না, আমার আহলে বাইতের প্রতি ভালোবাসা। তো আহলে বাইতের প্রতি মুআদ্দাত, এটা হচ্ছে ঈমানের অঙ্গ। আহলে বাইতের ভালোবাসা আমাদের উপরে ওয়াজিব। কে বলেছে? ইমাম ফখরুদ্দিন রাজি বলেছেন আহলে বাইতের উপরে ভালোবাসা তিনটি আয়াত দ্বারা ইস্তেদলাল করেছেন। আল্লামা জামাখশরী, যিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের বিখ্যাত মুফাসসির, তিনি বলেছেন যে আহলে বাইতের ভালোবাসা হচ্ছে ওয়াজিব, এবং শুধু ওয়াজিব বলেননি, আল্লাহু আকবার, তিনি বলেছেন রাসূল থেকে বেশ কিছু হাদিস নিয়ে আসছেন। আলামান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা শাহিদা। যে ব্যক্তি মুহাম্মদ ও আলে মুহাম্মাদের ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করে, তার মওত হচ্ছে শাহাদাতের মওত। আচ্ছা ভাই, আপনি নামাজি কি না? বলবেন হ্যাঁ নামাজি। নামাজ কোথায় পড়েন? কখনো বাসায় পড়েন, কখনো মসজিদে পড়েন। আচ্ছা, যদি আপনি মসজিদে আসলেই নামাজি যদি না পড়েন, আপনাকে কেউ নামাজি বলবে? বলবে না। মসজিদে আসতে হবে, যখন মসজিদে আসবে তখন আপনাকে নামাজি বলা হবে, ঠিক আছে? তো আপনি নামাজি হয়েছেন মসজিদে আসার কারণে, তো আপনি মুহিব্বে আহলে বাইত হয়েছেন, এটা কি করে প্রমাণিত হবে? সালওয়াত পড়েন মুহাম্মদ। কি করে প্রমাণিত হবে? কি করে?
আহলে বায়তের আনন্দে আনন্দিত হওয়া, আহলে বায়তের শোকে শোকার্ত হওয়া। যখন আমরা এই রহস্য বুঝতে পেরেছি, আর এটা আমরা এখনই বুঝিনি, এটাও রাসূল শিক্ষা দিয়েছেন। মসজিদে নবী মসজিদ ছিল, মসজিদে নবী মসজিদ ছিল। সবাই দরজা খুলে খুলে মসজিদের ভিতরে প্রবেশ করত। রাসূল নির্দেশ দিলেন, আল্লাহর নির্দেশ আসছে, সব দরজা বন্ধ করে দাও। সব দরজা বন্ধ করে দিলেন। এক দরজা খোলা থাকলো। সেই দরজা কোন দরজা ছিল? বাবে আলী ছিল, রাসূলের দরজা ছিল, রাসূলের বাসা ছিল, ওই দরজা খোলা ছিল। তাহলে কি ছিল? মসজিদ ছিল আর আহলে বায়তের বাসা ছিল। তো যদি আমি একটু পরিবর্তন করে বলি যে মসজিদ ছিল আর ইমাম বাড়ি ছিল। সালাওয়াত পড়েন মুহাম্মদ। যে দরজার উপরে এসে কি বলতেন? আসসালামু আলাইকা ইয়া আহলে বাইতুন নবুওয়া ওয়া মা'দুন রিসালাহ ওয়া মুখতালিফুল মালায়েকা। আল্লাহু আকবার। মসজিদে নবীর পাশেই আহলে বাইতের বাসা, হুসাইনিয়া, হুসাইনের বাসা, যেখানে হুসাইনের নাম নেওয়া হয়, যেখানে হুসাইনের চর্চা করা হয়। আর এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন আহলে বাইতে আতহার, যে তোমরা হুসাইনের জিকির করো। ইমাম রাজা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর একবার উচ্চ কণ্ঠে সালাত ইবনে শুবাইব ইন কুনতা বাকিয়ান লিশাইইন ফালইয়াবকি আলাল হুসাইন। ইমাম রাজা বলছেন তার সাহাবীকে, ইয়া শুবাইব, যদি কোনো কিছুর উপরে কাঁদতে হয় তাহলে আমার হুসাইনের উপরে কন্দন করো। কেন শুবাইব জানো? আমার জাত হুসাইনকে ওইভাবে জবাই করে দেওয়া হলো যেভাবে দুম্বা জবাই করা হয়। আল্লাহু আকবার। আমাদেরকে মজলিস করার নির্দেশ আমাদের ইমামরা দিয়েছেন, আমাদের ইমামরা দিয়েছেন। আমি আপনাদের সামনে আজকে অন্যভাবে একটি মাসাইল প্রস্তুত করতে চাই। দেখেন, ইমামে হুসাইনের আসহাবরা কারা? আসহাব হাবিব ইবনে মাজাহির হচ্ছেন আসহাবে ইমামে হুসাইন, মুসলিম ইবনে ওসাজা হচ্ছেন আসহাবে ইমামে হুসাইন, বুরায়রে হামাদানি হচ্ছেন আসহাবে ইমামে হুসাইন। আমি আর আপনি থাকলে কি করতাম? আগে আমার সন্তানকে আগে পাঠাতাম সাহাবীকে পড়ে, কিন্তু সাহাবীরা বললেন যে না, হতেই পারে না। আমরা বেঁচে থাকতে বানি হাশিমের চেয়েও শহীদ হবে, এটা হতে পারে না। হাবিব বললেন মওলা এটা হতে পারে না, মুসলিম বললেন মওলা এটা হতে পারবে না। এই জন্য আমরা দেখতে পাচ্ছি যতক্ষণ পর্যন্ত সাহাবীরা ছিলেন ততক্ষণ পর্যন্ত বানি হাশিমের মধ্য থেকে কেউ শহীদ হননি। যখন সব সাহাবী দুনিয়া থেকে চলে গেলেন, সবাই শহীদ হয়ে গেলেন এবং কি জনও শহীদ হয়ে গেলেন। এবার বানি হাশিম, কখনো আলী আকবর সামনে এসেছেন, কখনো কাসিম এসেছেন, কখনো আওয়ান মোহাম্মদ এসেছেন। আল্লাহ আল্লাহ সবাই রণাঙ্গনে যাচ্ছেন। কেউ আওয়াজ দিচ্ছেন ইয়া কাহু আদরিকনি, কেউ আওয়াজ দিচ্ছেন ইয়া মওলাহু আদরিকনি। হযরত কাসিম বললেন ইয়া আম্মাহু আদরিকনি। কিন্তু একজন ইতিহাসে পাওয়া যায় যিনি ডাক দেননি, তিনি ছিলেন আলী আকবর। যখন ঘোড়া থেকে জমিনে এসেছেন আর বুকের উপরে নেজা লেগে গেল, তো আলী আকবর তো জানতেন যে আমার বাবা তৃষ্ণার্ত রয়েছেন। সকাল থেকে লাশ উঠাতে উঠাতে ক্লান্ত হয়ে গেছেন। বলেননি ইয়া আবাহু আদরিকনি, ইয়া আবাতাহু আদরিকনি, এ বাবা আমার সাহায্যে আসুন। শুধু একটু হাত তুলে বললেন ইয়া আবাতে আলাইকুম মিন্নিস সালাম,
বাবা, আলী আকবরের শেষ সালাম গ্রহণ করেন। আজাদারো হুসাইন জমিনে কারবালায় বসে গেলেন। বসে গিয়ে বললেন, আলী আকবর, চোখের আলো হারিয়ে গেল, আমি কিছু দেখতে পাচ্ছি না। আলী আকবর আওয়াজ দাও। আরে কোনো কষ্ট করে লাশের উপরে পৌঁছে গেলেন লাশের উপরে। একজন ছিলেন যিনি বাবাকে ডাকেননি, সালাম দিয়েছেন। বাবা কষ্ট করে আসছো কেন? বাবা কষ্ট করে আসছো কেন? হাবিবের লাশ তোলা কঠিন, কিন্তু তুমি এটা পেরেছো। কাসিমের লাশের টুকরো তুলে তাঁবুতে নিয়ে যাওয়া কঠিন, কিন্তু সেটাও তুমি করেছো। এ বাবা, আরে আলী আকবর, শবিয়ে পয়গম্বরের মুখ থেকে মূর্ছা বের করা। আজরকুম আলাল্লাহ, আজরকুম আলাল্লাহ। সবাই এক এক করে যাচ্ছেন, কেউ হুসাইনকে যেতে দিচ্ছেন না। কেন? আসহাব, যতক্ষণ বানি হাশিম ছিলেন আসহাবরা গিয়েছেন, আর সবাই যাচ্ছেন হুসাইনকে রক্ষা করার জন্য। যেন আমি শহীদ হয়ে যাই, আমার মরা যেন বেঁচে যায়। হযরত আব্বাস গিয়েছেন, যেন আমার আকা হুসাইন বেঁচে যায়। আজাদারো, আপনি চিন্তা করতে পারেন যে এখন ইমামে হোসেন আসছেন, ফালয়ানজুর ইলাল ইয়ামিন ওয়া ইয়ানজুর ইলাল শিমাল। একবার হোসেন ডান দিকে তাকালেন, একবার হোসেন বাম দিকে তাকালেন, আরে তারপরে আওয়াজ দিলেন, আয়না আয়না আলী আকবর। আমার আলী আকবর কোথায়? আয়না আয়না কাসিম, আমার কাসিম কোথায়? আয়না আয়না আব্বাস, আমার ভাই আব্বাস কোথায়? আজাদারো, মাকাতিলে রয়েছে যে চারদিক দিয়ে তীরের আঘাত, কাছ থেকে তলোয়ার এমন ভাবে আঘাত করা হলো যে ইমামে হুসাইন ঘোড়া থেকে জমিনে পড়ে গেলেন। যখন ঘোড়া থেকে জমিনে পড়ে গেলেন, হুসাইনের শরীরে কোন রকম নড়াছড়া ছিল না। ইয়াজিদি বাহিনী যারা ছিল তারা বলল, উনি চলে গেছেন, রূহ বের হয়ে গেছে, ওনার মধ্যে আর কোনো জান নেই, ওনার মধ্যে আর কোনো জান নেই। আর মেরে কি হবে? অনেক তীর মেরেছি, অনেক তলোয়ার মেরেছি, দেখো এখন হুসাইন মারা গেছে। হুসাইন কিন্তু আর নড়ছে না। সে বলল, হুসাইন বেঁচে আছেন কি বেঁচে নেই এটা পরীক্ষা করা যায়। বলে কিভাবে পরীক্ষা করবা? বলে ঘোড়াকে তাঁবুর দিকে নিয়ে যাও, যদি তাঁবুর দিকে ঘোড়া যায় আর হুসাইন যদি বেঁচে থাকে তো বরদাস্ত করবেন না। আজাদারো, এই নির্দেশ পাওয়ার পর ঘোড়া যখন একবার খায়মার দিকে যাচ্ছিল, একবার হুসাইন চোখ খুললেন, দুই হাত জমিনের উপরে রাখলেন, উঠে একবার বললেন, হুসাইন জীবিত রয়েছে, খায়ামে হুসাইনের দিকে যেও না। আল্লাহ আল্লাহ, জাইনাবের পর্দা কত মূল্যবান ছিল, কত মূল্যবান ছিল। হুসাইন শেষ মুহূর্তে ইয়াজিদিদের ডেকে বলছেন, এখন আমি বেঁচে রয়েছি, তোমরা তাঁবুর দিকে যাচ্ছ কেন? আবার চারদিক দিয়ে একবার উমারের সাথ বললো, তোমাদের বাপ দাদাদের আমি হত্যা করেছেন, প্রতিশোধ নিতে চাও? আসো, প্রতিশোধ দাও। তলোয়ার উঠতো আর হুসাইনের উপরে পড়তো। তিল্লে জাইনাবিকার উপরে হযরত জাইনাব এসে দাঁড়িয়ে গেলেন।
কি দেখলেন যে পিঠের উপরে শেমরে উঠে বসে আছে, আর এখনই জবাই করতে চায়। একবার আওয়াজ দিলেন, উমারে সাদ, আমার ভাইয়ের অপরাধ কি? কেন তাকে জবাই করছো? আমার ভাই তৃষ্ণার্ত রয়েছে, আমার ভাই ক্ষুধার্ত রয়েছে। আজাদ আরো কোনো জবাব পেলেন না। একবার মদিনার দিকে, ইয়া রাসূলুল্লাহ, আরে কারবালায় আসুন, আজাদ আরো। হুসাইন একবার চোখ খুললেন, হাত দিয়ে ইশারা করলেন, এ জায়লার, তাঁবুর দিকে যাও। এই দৃশ্য দেখতে পাবা না, তাঁবুর দিকে যাও। হুসাইনের ইশারা পেয়ে তাঁবুর দিকে যাচ্ছেন। যে তাঁবুর দিকে যাচ্ছেন, একবার জমিনে কারবালা ভূমিকম্প আসলো। আলা কুতিলাল হুসাইন বিকারবালা, আলা জবে আলা হুসাইন বিকারবালা। আজাদ আরো বিবিরা ছুটে আসলেন সৈয়দে সাজ্জাদের কাছে। এ সাজ্জাদ, কিয়ামত এসেছে, আসমান থেকে রক্তের বর্ষা হচ্ছে। এ সাজ্জাদ, চোখ খুলো। আরে সৈয়দে সাজ্জাদ একবার হোশে আসলেন, বললেন, নবী আম্মা, একটু তাঁবুর পর্দা সরান। তাঁবুর পর্দা সরানো হলো তো সৈয়দে সাজ্জাদ দেখলেন, তো কি দেখলেন? লোকে নেজার উপরে এভাবে হুসাইনের সিরে আকদার আওয়াজ দিয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া আবা আব্দুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া।